কি করে দি শেষ করে দি ফায়াগসিলু ইয়াদাইহি ফায়াগসিলু ইয়াদাইহি। আচ্ছা, যদি কেউ যদি ফাতর দিয়ে ইস্তিনজা করে, গতকালের আমাদের কথা ছিল কি, কেউ যদি ফাতর দিয়ে ইস্তিনজা করে পবিত্রতা হাসিল করে, কেউ যদি ফাতর দিয়ে পবিত্রতা হাসিল করে, এরপরে আবার পানি ব্যবহার করা মুস্তাহাব। এরপরে আবার পানি ব্যবহার করা আবার সাইউ। ইস্তিনজা শুধু ফাতর দিয়ে হয় না, ইস্তিনজা তুমি ফাতর দিয়েও করতে পারো, পানি দিয়েও করতে পারো। তবে এই কথা তো অবশ্যই মানতে হবে যে ফাতর শুধুমাত্র ফাতরের চেয়ে শুধুমাত্র পানি উত্তম, শুধুমাত্র ফাতরের চেয়ে এমনি সর্বোত্তম কোনটা? সর্বোত্তম হলো ফাতরও পানিও, ফাতরও পানিও। কথা কি বুঝতে হবে। আবার আমরা খালি পানি আছে শুধু শুধু এখানে ডিলা কতগুলো এনে ওই বাথরুম টাথরুম কি করে ফেলা, ব্যবহার করতে না জানলে ব্যবহার না করাই ভালো। ব্যবহার করতে না জানলে ফাতর ব্যবহার না করাই ভালো। আমরা এখন ফাতর ব্যবহার করতে গিয়ে গোড়া ওই ওয়াশরুম সহ কি করে ফেলি, ধ্বংস করে ফেলি, নোংরা করে ফেলি। পরিষ্কার অর্জন করলাম নিজে একা, আর ক্ষতি করলাম 10 জনের, ক্ষতি করলাম 10 জনের। তাহলে এইরকম পরিষ্কারের চেয়ে না করাটাই ভালো। কারণ শুধু কোনো ফাতর দিয়ে পবিত্রতা অর্জন করা কোনো সুন্নত না। সুন্নত হলো ফাতর দিয়ে অর্জন করো পবিত্রতা, আর অথবা পানি দিয়ে করো। দুটা দিয়ে করা সর্বোত্তম, দুটা দিয়ে করা। ওই যে আছে না, ফিহে রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন। কোথায়? ওই মসজিদে কোবারি, মসজিদে কোবা নামক স্থানে। কোবা নামক একটা গ্রাম আছে মদিনা শরীফের, কয়েক কিলোমিটার হবে দেরি, বেশি দূর না, কয়েক কিলোমিটার হবে দেরি, কয়েক কিলোমিটার হবে। এখানে কি কোবা নামক গ্রাম। রাসূল পাক যখন মক্কায়ে মুকাররমা থেকে মদিনায়ে মুনাওয়ারায় আসতেছিলেন, কোবা নামক গ্রামে অপেক্ষা করেছিলেন। কিছুদিন কি করেছিলেন? অপেক্ষা করেছিলেন। ওরা মুসলমান হয়ে গেছে, ওদেরকে নিয়ে, ওই গ্রামবাসীদেরকে নিয়ে নবী একটা মসজিদ নির্মাণ করেছিলেন। এখনো কিন্তু মদিনার উপকণ্ঠে আসা হয় নাই, অর্থাৎ মসজিদে নবী এখনো নির্মাণ হয় নাই। কারণ একান্ত নবী এখনো আসেন নাই, নবী তো প্রতিমধ্যে কোবা নামক গ্রামে অবস্থানরত আছেন। তো এখানে এলাকাবাসীদেরকে নিয়ে একটা মসজিদ কি করেছিলেন? নির্মাণ করেছিলেন। এই মসজিদের নাম হলো মসজিদে খুব আলিশান মসজিদ, খুব আলিশান মসজিদ। প্রতিনিয়ত হাজার হাজার মানুষের সফর। ওই যারা মদিনায় পাক যায় তারা তো অবশ্যই কোথায় যাবে? মসজিদে কোবায়। কারণ এখানে নবী প্রতি সপ্তাহে যেতেন, প্রতি শনিবারে নবী সেখানে যেতেন। মসজিদে ওই মদিনা শরীফে অবস্থানরত অবস্থায় যতদিন নবী দুনিয়ার হায়াতে মুবারকায় ছিলেন, ওই শনিবার নবী অবশ্যই ফজরের নামাজের পরে সেখানে অনেক সময় ফাঁয়ে হেঁটে যেতেন, বেশিরভাগ ফাঁয়ে হেঁটে যেতেন। এই জন্য এখনো দেখা যাচ্ছে যে ওই যারা জায়েরিন, হাজি সাহেব বা উমরা আদায়কারী, তারা প্রায় জনে হেঁটে যাওয়ার চেষ্টা করেন। ওই নবী হেঁটে গেছিলেন দে। আবার শনিবারে কিন্তু বেশি, ওই নবী শনিবারে গেছিলেন দে, শনিবারে কিন্তু বেশি। শনিবারে এমনি প্রতিদিন আছে জিয়ারতকারী, তবে শনিবারে একেবারে পছন্দ। আবার হাদিসে পাকে এটাও আছে, এখানে গিয়ে যারা 2 রাকাত নফল নামাজ পড়বে ওই মসজিদে, তাদেরকে আল্লাহ কবুল হয়েছে এইরকম উমরার সওয়াব আল্লাহ দান করবেন। তো এই জন্য সবাই এখানে গিয়ে লাদেম 2 রাকাত নফল নামাজ পড়বেই, আর বেশি কিছু করতে পারুক আর না। একটা পর্যটক এরিয়া, একটা এই পর্যটন এরিয়া খুব সুন্দর। কারণ এখানে হাজার হাজার মানুষ আসে, তো রুট ঘাট অত্যাধুনিক, এখন আর বেশি সুন্দর করে ফেলছে। আমি কি লাস্ট বার 2020-এ গেছিলাম না, এই এখানে তখন দেখলাম যে অনেক কাজ শুরু করছে আরো মানে সুন্দর করার জন্য। এমনি তো সুন্দর আছে, আরো সুন্দর করার জন্য দেখলাম অনেক কাজ জারি শুরু করেছে। এগুলি ইত্য বছরে মনে হয় শেষ হয়ে গেছে। আল্লাহ আবার নিয়ে আইলে, তোমাদেরকেও আল্লাহ নিয়ে আইলে ইনশাআল্লাহ দেখবে আর কি। তো এখন এই এখানকার যারা অধিবাসী ছিল, তারা ফাতর দিয়েও করত, এরপরে আবার পানি দিয়ে করতেন। এই জন্য আল্লাহ তাদের প্রশংসা করতে গিয়ে কি বলেছেন? ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন। কারণ যত বেশি পবিত্রতা হাসিল করা হয় তত বেশি ভালো, এসরাফ না হলে।
তো ওই অপব্যয় না হলে তাহলে এখন খেয়াল করো, তো এখন ফাতর দিয়ে তুমি করলা, ফাতর দিয়ে তুমি করলা, তো এরপরে পানি দিয়ে করাটা মুস্তাহাব। হ্যাঁ, ফাতর দিয়ে করলে তো সুন্নত আদায় হয়ে গেছে, ফাতর দিয়ে করো আর প্রথমে পানি দিয়ে আদায় করো, সুন্নত কি হয়ে গেছে? আদায় হয়ে গেছে। কিন্তু তুমি যদি প্রথমে পানি দিয়ে করো, তো ফাতর দিয়ে করো, পরে আবার পানি দিয়ে করাটা মুস্তাহাব। কেন মুস্তাহাব? ফাতর দিয়ে করছো, মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, মোটামুটি কি হয়ে গেছে? পরিষ্কার হয়ে গেছে। তারপরেও কি পানি দিয়ে করার মতো হয়েছে? পানি দিয়ে করার মতো তো আর হবে না, কারণ এখানে তুমি পরিষ্কার হয়ে গেছে সরান। এখন তোমাকে নজিসুন বলা হবে না, তোমাকে কি বলা হবে? তোয়াহের বলা হবে। তোমাকে কি বলা হবে? ওয়া সরান। তোমাকে কোনো নাজাসত বলা হবে না, অপবিত্র বলা হবে না, পবিত্রই বলা হবে। কিন্তু এরপরেও পানি দিয়ে করলে যেভাবে একদম মূলেও চলে যায়, মূলেও ও আমি মুছে ফেলছি, তো মুছে ফেলার দ্বারা অন্তত কিছু না কিছু একটা হালকা হলেও মূলের মধ্যে থাকতে পারে, মূলের মধ্যে। আচ্ছা, বেশি কিছু না বলি, এতটুকু বুঝো, এই জায়গাটার মধ্যে ময়লা আছে, আমি ফাতর দিয়ে মাটির ডিলা দিয়ে পরিষ্কার করে ফেললাম, কিচ্ছু নেই, কিন্তু নাকের ফাঁসে নাও তো একটা দুর্গন্ধ কিন্তু লাগবে। যেই মাত্র পানি দিয়ে পরিষ্কার করে ফেললা, দুর্গন্ধ এটাও চলে যাবে, অর্থাৎ তার মূলটাও নেই, তার মূলটাও নাই। তাহলে এই হিসেবে ফাতর দিয়ে যদি কেউ করে, তো এরপরে পানি দিয়ে করাটা মুস্তাহাব। কথাটা ক্লিয়ার হয়েছে? কেউ যদি পানি দিয়ে করে, ফাতর দিয়ে করে এরপরে পানি দিয়ে করা মুস্তাহাব। তো এখন পানি দিয়ে কিরকম করবে? আমি তো এখন এই মাত্র ফাতর দিয়ে করলাম, ফায়াকসি, এটা কিন্তু ফাতর দিয়ে করার পরে, এটা মুস্তাহাবের সুরত দেখাচ্ছে। তুমি ফাতর দিয়ে করছো, এরপরে তুমি এখন পানি ব্যবহার করবে না। আচ্ছা, আমি পানি ব্যবহার করতে গেলে শুধু হালে পানি ডালবো নাকি হাত ব্যবহার করবো? এমনি পানি ডাললে তো আর কি লাভ? এমনি পানি ডাললে পানিগুলো কোথায় যাবে? আর এমনি পানি দিয়ে তো পরিষ্কার হয় না, তুমি হাত দিয়ে ঘর্ষণ করতে হবে। তো হাত দিয়ে কি করতে হবে? তোমাদেরকে একবার বলছিলাম না, আমার এক ভগ্নিপতি, আমার আফন জেঠাতো বোনের জামাই, সুন্দর ছিল। আমার আবার ভগ্নিপতিদের মধ্যে আমার বোনেরা সুন্দর, কিন্তু আমার ভগ্নিপতিদের মধ্যে মনে হয় প্রতিযোগিতা দেওয়া যাবে, খাচ্ছে কে খালো, খাচ্ছে কে খালো, এটা আবার প্রতিযোগিতা দেওয়া যাবে। কিন্তু এই ভগ্নিপতি ছিল খুব সুন্দর। আমার ওই আমার আব্বারা দুই ভাই, আমার আব্বারা হলেন দুই ভাই। তো এই জন্য আমাদের পরিবারের মধ্যে আবার ওই দুনু ভাইয়ের আওলাদের মধ্যে এখনো এক আছে। আমাদেরকে কেউ আজও মনে করে দেয় আমরা সবাই আফন ভাই বোন, এটা আল্লাহ রসুলের মেহেরবানি, ভবিষ্যতে যদি থাকে সুন্দরেরই। তো এখন এইরকম মনে করে। তো এখন আমার আব্বার কাছে আমরা ছেলে হইলাম 3 জন, তারপরে মেয়ে আমার বোন হলো 7 জন। আমার বড় আব্বার কাছে, অর্থাৎ আমার জ্যাঠা আর কি, ওনার কাছে ওই বোন হলো 7 জন, ছেলে হলো 1 জন। তো এখন ওই এই হিসেবে দুনু ঘরের মধ্যে 8 মেয়ে না, তো 8 মেয়ের মধ্যে এই 1 মেয়ের জামাই শুধু সুন্দর দে আর ফর্সাদেরই, আর বাকি 7 জন গুরু প্রতিযোগিতা দেওয়া যাবে কাছে একে। আচ্ছা, তো এখন আমার আব্বারা ওই সময়, আমার দাদারা, আমার আব্বারা ও তো অনেকটা আমার দাদার আমলে বিয়ে হয়েছে, আমার বোনদের অনেক আমার আব্বার হয়েছে, আমলে হয়েছে। তা আমার দাদা বা আমার আব্বা তারা ওরা শুধু দেখতেন যে বেশিরভাগ ওই মানে সুন্নি এটা দেখতেন, চরিত্রটা দেখতেন বেশিরভাগ, ভালো মানুষটা দেখতেন, ভালো মানুষ চরিত্র। এরপরে পয়সা হরি এত বেশি আছে কিনা, তারপরে সুন্দর সান্দর কিনা, এইসব কিছু ওনারা এত বেশি দেখতেন না। ওনারা মূল জিনিসটা দেখতেন দেয়, অর্থাৎ মানুষটা ভালো কিনা, চরিত্রবান কিনা, বংশীয় কিনা, এইগুলো বেশি দেখতেন দেয়। আর বাকিগুলোর মধ্যে এত হলো না হলেও নাই। তো এই হিসেবে এত বেশি ওনারা গুরুত্ব দিতেন না। ভালো মানুষ পেয়েছেন, আর বিশেষ করে আলেম ফেলে তো এখন আর কোনো কথাই নেই। আলেম ফেলে ওই আমার হাজমি শাহ হুজুরের যিনি ছোট ভাই, ওই ছোট হুজুর বলে দিলি আমাদের এদিকে, ওই ছোট ভাই হিসেবে ছোট হুজুর বলে দিলি, আলেম হিসেবে বড়, কিন্তু বড় মানে বড় হুজুর, দুনু ভাই বড় আলেম, বড় হুজুরও বড় আলেম, ছোট হুজুরও বড় হুজুর। তো আমাদের ইমামে আহলে সুন্নাত, তোমরা তো সবাই ছিল হাশমি শাহ হুজুর, তো ছোট হুজুরও বড় ভাইয়ের মতো এইরকম বড় আলেম, কিন্তু বয়সে ছোট হিসেবে কি বলে। তো উনি আমার আফন ভগ্নিপতি, আমার মেজো বোন যেটা আফন, ওনার জামাই, ওনার স্বামী নামে আমার আফন ভগ্নিপতি। আলেম ফেলে তো কেন আর কোনো কথা নেই, যেমনি আমার দাদা তেমনি আমার আব্বা, তারা দুনু ভাই, ওনারা আলেম ফেলে তো আর কোনো কথা, আলেম ফেলে আর কোনো কথা নেই। তা আমি কথা বলতেছিলাম রে, আমার যিনি ভগ্নিপতি তিনি ফর্সা ছিল,
তো এখন তো নাই, এখন তো প্রায় মারা গেছে, কয়েকজন আসতেন মাত্র। তো এই উনি জিন্দেগিতে সাবান ব্যবহার করে নেই, জিন্দেগিতেও সাবান ব্যবহার করে নেই শরীরের মধ্যে। তো কীরকম উনি এমনভাবে পুকুরে নেমে হাত দিয়ে এমনভাবে ঘর্ষণ করতেন দে, এখানে মনে হয় ময়লা তো দূরের কথা, সামডা সহ উঠে যাবে এই অবস্থা। এইভাবে উনি শরীরকে পরিষ্কার করতেন, ধবধবে সাদা, ধবধবে একদম সাদা, মানুষ ভরসা, আবার এদিকে পরিষ্কার করতেন দেবে ধবধবে সাদা। তবে কোনোদিন সাবান, কারণ সাবান তো খারাপ, এগুলো তো অ্যাসিড, এগুলো কি এখন আমি সাবান লাগাইলাম কিন্তু ঘর্ষণ করলাম না, কোনোদিনও সাফ হবে না। তো এখন খেয়াল করো, আমরা হাত দিয়ে এটা পরিষ্কার করতে হবে, শুধু পানি ডাললে তো আর হবে না, শুধু পানি ডাললে তো আর পরিষ্কার হবে না। তো এখন তুমি তো পাথর দিয়ে পরিষ্কার করে ফেলছো, এরপর তুমি পানি ব্যবহার করবে, তো পানির মধ্যে হাত দিয়ে ঘর্ষণ করতে হবে না? না হলে কি মূল থেকে কি আমাদের ময়লা বের হবে? হবে না, শুধু পানি মেরে দিলে তা বের হবে না। তো এখন আগে হাতকে পরিষ্কার রাখতে হবে না? এই জন্য মনে রাখবে, কোনো সময় আমরা অনেকে জানি না, জায়গা পরিষ্কার করতেছি, ঘরের রুম পরিষ্কার করতেছি, তো এখানে ঘরের মধ্যে রুমের মধ্যে যে বালু ঢালু আছে, আগে বালু ঢালু এগুলো ফেলতে হবে। অর্থাৎ তুমি পানি দিয়ে পরিষ্কার করতে, যদি পানি দিয়ে মুছে ফেলবে দিদি, ঘরের ফুল তুমি পানি দিয়ে মুছে ফেলবে, তো পানি দিয়ে মুছতে হলে এখানে যে বালু আছে আগে বালু ফেলে দিতে হবে। বালুগুলো টাকা অবস্থা তুমি ঝাড়ু দিয়ে আগে কি করে দিতে হবে? বালু ফেলে দিতে হবে। তো বালু ফেলে দিলে এনে তুমি এরপরে পানি দিয়ে মুছলে পরিষ্কার হবে। এখন বালুর উপর যদি বালু টালু রয়ে গেছে, এখন এক বালতি পানি এনে কাপড় একটা বিদাইয়া তুমি শুরু করলা মুছা, তখন তো আল্লাহ গোড়াগড় কাদা হয়ে, আগে যা ছিল ভালো ছিল, এখন তার থেকে আরো কি হয়ে যাবে? খারাপ হয়ে যাবে। তো আমি এটা দিয়ে পরিষ্কার করব, তা আগে এটার মধ্যে যদি ময়লা থাকে তো আরো লেগে যাবে। দেন আগে যে অস্ত্র দিয়ে আমি পরিষ্কার করব, আগে অস্ত্রটা কি হইতে হবে? পরিষ্কার হইতে হবে। এই জন্য বলতেছেন যে ফায়াকসিলু ইয়াদাইহি। এমনি এই কথাগুলো বলছিলি যেহেতু আজকে বেশি পড়াবো না, আজকে এটা আপাতত শেষ করে দেবো। ফায়াকসিলু ইয়াদাইহি, ওয়া খেয়াল করো, ফায়াকসিলু ইয়াদাইহি, সে কি করবে? তার দুই হাত ধৌত করবে। সুম্মা ইয়ারহাল মাখরাজা, সুম্মা ইয়ারহাল রহিউন মানে একটু প্রশস্ত করা, একটু কি করা? প্রশস্ত করা। সুম্মা ইয়ারহাল মাখরাজা, মহারাজ মানে ময়লা বের হওয়ার স্থান। মহারাজ মানে কি? ময়লা বের হওয়ার স্থান। সুম্মা ইয়ারহাল মাখরাজা, অতঃপর সে ময়লা বের হওয়ার স্তনকে একটু প্রশস্ত করবে। রহিউন মাদা, প্রশস্ত করা। সুম্মা ইয়ারহা, অতঃপর সে প্রশস্ত করবে। কাকে প্রশস্ত করবে? আল মহারাজা, কাকে? ময়লা বের হওয়ার স্থানকে একটু প্রশস্ত করবে। মুবালাগাতান, ওয়া খেয়াল করো, একটু প্রশস্ত করবে। মুবালাগাতান, ওই মুবালাগার জন্য, মুবালাগা হিসেবে ধরো না, মুবালাগা হিসেবে ভাববে একটু বেশি করে, একটু কি করে? আচ্ছা, অথবা এটা বলতে পারো মুবালাগাতান মানে ভালোভাবে পরিষ্কারের জন্য, ভালোভাবে। আবার সাইউ প্রশস্ত করতে গিয়ে আবার মানে এক ফা ডান ফা উত্তর দিকে নিয়ে গেলা, ডান ফা দক্ষিণ দিকে নিয়ে গেলা, তখন তো আবার এটা প্রশস্ত মানে এরকম প্রশস্ত নয়, আমি ফেটে দেওয়ার প্রশস্ত নই। তো এখানে মানে পরিষ্কার যেন হয়, কি হয়? পরিষ্কার যেন। আমাদের মধ্যে অনেকে আবার আরেকটা উল্টা বুঝে বসে থাকে, তখন তারা সমস্যা হয়ে যাবে। তখন কি হয়ে যাবে? সমস্যা হয়ে যাবে। ফায়াকসিলু ইয়াদাইহি, সুম্মা ইয়ারহা, প্রশস্ত করবে। আল মহারাজা, ময়লা বের হওয়ার স্থান। মুবালাগাতান, ওই মানে ওই লিয়াদিয়াতি তাহারতে, তাহারত ভালোভাবে হওয়ার জন্য। আচ্ছা, ওয়ায়াকসিলুহু, কুরমর্দা মহরজকে দৌত করবে। বেবতনে ইসবাইল, এক আঙ্গুলের ফেট দিয়ে, এক আঙ্গুলের ফেট দিয়ে ওই দৌত করবে। আউ ইসবাইনে, অথবা দুই আঙ্গুল। আউ সালাসে আসবিয়া, অথবা 3 আঙ্গুল দিয়ে। এর বেশি দরকার নেই, 1 আঙ্গুল দিলেও মোটামুটি হয়ে যায়, তবে 2 আঙ্গুল দিলেও ঠিক আছে, 3 আঙ্গুল দিলেও আরো ভালো কথা। তবে এত বেশি দরকার আর থাকে না, যেহেতু জায়গা ছোটো, তুমি এখানে বিরাট একটা হাত ব্যবহার করলে কেমন হবে? হাতে জায়গা তো আর হবে না। তো ধরো ওয়ায়াগসিলুহু, সে কি করবে? ময়লা বের হওয়ার স্থানকে ধৌত করবে। বেবতনে ইসবাইন, 1 আঙ্গুলের ফেট দিয়ে। আউ ইসবাইনে, অথবা 2 আঙ্গুলের ফেট দিয়ে। আউ সালাসে আসবিয়া, 3 আঙ্গুলের ফেট দিয়ে। লা বেরু
উসিহা, আঙ্গুলের মাথা দিয়ে নয়, ও আঙ্গুলের মাথা দিয়ে, কারণ আঙ্গুলের মাথা দিয়ে করতে গেলে অনেক সময় পরিষ্কার তো হবে না, আরো সমস্যা হয়ে যাবে। তাহলে লাবের উসিহা, আঙ্গুলের মাথা দিয়ে নয়। সুম্মা ইয়াকসিলু, ওয়া এখন তো আমি প্রথমে তা হাত ডিলা দিয়ে আমি পাথর দিয়ে ইস্তিনজা করে ফেলছি, পরিষ্কার করে ফেলছি, এরপরে বালোর জন্য আমি পানি ব্যবহার করতেছি। তো আমি কি করলাম, প্রথমে হাত ধুয়ে ফেললাম, প্রথমে কি করলাম, হাত ধুয়ে ফেললাম, যেহেতু এই হাত দিয়েই তো আমি পরিষ্কার করব। তারপরে এখন কি করব, ওই আমি ওই ময়লার স্থান পরিষ্কার করলাম। ময়লার স্থান এক আঙ্গুল দিয়ে হোক, 2 আঙ্গুল দিয়ে হোক, 3 আঙ্গুল দিয়ে হোক, আমি ময়লার স্থান ব্যবহার করলাম, পরিষ্কার করলাম। পরে আমি হাতটা ধুয়ে ফেলবো। সুম্মা ইয়াকসিলু, সুম্মা ইয়াকসিলু, অতঃপর দৌত করবে ইয়াদাইহি, তার 2 হাত, সানিয়ান, ওয়া এসে আর কোনো পবিত্রতা আছে? এই ইসলাম পবিত্রতাকেই বেশি পছন্দ করে। ইসলাম পবিত্রতাকেই, পরিষ্কার পরিচ্ছন্নতাকে ইসলাম কি করে, পছন্দ করে। তো দেখো, সুম্মা ইয়াকসিলু ইয়াদাইহি, ওয়া খেয়াল করো, এরপরে সে 2 হাত দৌত করে ফেলবে, সানিয়ান, 2 বার। আমরা এভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করি না বিদায় অনেক ক্ষেত্রে রোগের কারণ হয়ে যায়। অনেক ক্ষেত্রে কি হয়ে যায়, রোগের কারণ হয়ে যায়। এই নখ যে তুমি নখ যে ভালো লম্বা করে রাখি, নখের ভিতরে ময়লা জমে থাকে না? আচ্ছা, ভাত খাওয়ার সময় ময়লাগুলো এই নখের মধ্যে যে ময়লাগুলো আছে এগুলো ফেটে ঢুকে যাচ্ছে না? তাহলে বিষ ঢুকলো আর কি, বিষ প্রবেশ করলো। আবার যদি আমার এই থাকে, বাম হাতে যদি লম্বা নখ থাকে, অনেকের নখ লম্বা রাখে, কেউ অবহেলা করে, কেউ ফ্যাশন করে রাখে। আচ্ছা, নখ লম্বা রাখার মধ্যে আবার কি ফ্যাশন? এটার মধ্যে কি ফ্যাশন? এটার মধ্যে কোনো একটা শরীরের জন্য ফ্যাশন হবে দে এমন কিছু আছে? একটা ওয়া খেয়াল করো, একটা একেবারে অসুন্দর একটা মেয়ে, নখ একবারে 10 আঙ্গুলের নখগুলো একবারে 1 ফুট 1 ফুট লম্বা রেখেছে, তো তার মধ্যে কোন সৌন্দর্যটা বাড়বে? কোন সৌন্দর্যটা বাড়বে? বা তাকে কে পছন্দ করবে? তাই বলো তো, দুনিয়ার মধ্যে কি এত বেকুফ হয়ে গেছি আমরা যে নখ লম্বা রাখলে আরেকজনের কাছে সুন্দর লাগবে? নখ লম্বা রাখলে তারা হবুদে এবার আত জাপটাই না গুস্ত সবাই যায় বুবি। খেয়াল করো। এই আচ্ছা, এখন এই নখ কাটা এটা ওয়া গেয়া না, খাসাইলুল মুমিন না, হাদিসে পাকের মধ্যে সিত্তু খেসাল, কয়েকটা যেগুলো নবীগণের সুন্নত, যেগুলো আমার নবীর অন্যতম হাসরত বলে হাদিসে পাকে কি আছে, এখানে আছে না, কসুল দুপুরে আছে না, আঙ্গুলের নখ কি করে ফেলা, কেটে ফেলা, নবীগণের সুন্নত। এটা আমাদের নবীর অন্যতম আদর্শ। কারণ এখানে ডান হাতে যদি তোমার নখ থাকে, এখানে ময়লা জমলো, এই ময়লাগুলো তোমার হানার সাথে ফেটে ভিতরে ঢুকে যাচ্ছে। আচ্ছা, বাম হাতে আছে, বাম হাত দিয়ে তুমি হানা খাচ্ছ না, এখানে আছে, তো এখানে তুমি এই ওয়াশরুম করার পর যে ময়লা হবে, এখান থেকে ময়লা কিছু এখানে এসে জমে যাচ্ছে না, নিরাপদ জায়গা পেয়েছে, ময়লা খুশি হয়ে বলে নিরাপদ জায়গা পেয়েছি, এখান থেকে আর আমাকে সরানো কি হবে না, সম্ভব হবে না, ও তো নিরাপদ একটা স্থান পেয়ে গেল ময়লাই। তাহলে এখন খেয়াল করো, এখানে কোন ধরনের ময়লা, ওই বাথরুমের ময়লাগুলো করি, বাথরুমের ময়লাগুলো এখানে এসে সুন্দর করে বাসা বাঁধবে। ধরো এইরকম ফাগল দুনিয়ায় থাকে। আচ্ছা, আউ সালাসে আসাব লাবের উসিহা, তাহলে মোটামুটি কি দিয়ে, আঙ্গুলের মাথা দিয়ে করবে না। সুম্মা ইয়াকসিলু ইয়াদাইহি, অতঃপর দাঁত কি করে ফেলবে, তার 2 হাত দৌত করে ফেলবে, সানিয়ান, ঠিক আছে না? ওয়াজিবু ফি ওয়া সানিয়ান, দ্বিতীয়বার সে তার 2 হাতের আঙ্গুলকে আর 2 হাতকে কি করে ফেলবে, ধুয়ে ফেলবে। ওয়াজিবু ফি নজসিন জাওয়াজাল মাখরাজা আকসারা মিন দিরহামিন, ওয়া খেয়াল করো। তাহলে তো এমনি ফাতর দিয়ে, এই খেয়াল করো, আমি ফাতর দিয়ে ইস্তিনজা করলাম, পরিষ্কার করলাম, এরপরে পানি দিয়ে দৌত করাটা কি বলছিল দে, মুস্তাহাব। ওয়া পানি দিয়ে দৌত করাটা কি বলছিল দে, মুস্তাহাব। কিন্তু ময়লা যদি তোমার একটা আছে মহরজ, আর একটা আছে মহরজকে অতিক্রম করে কি চলে গেছে, মহরজকে অতিক্রম করে 1 দেরহাম পরিমাণ, ওই 1 দেরহাম মানে আগে যেভাবে বলছে আর কি, আগে যা বলছে হাতের তালু পরিমাণ, হাতের এই নিচের এই অংশ পরিমাণ, এতটুকু ধরো না, আর বেশি বিস্তারিত না, এইটা পরিমাণ 1 দেরহামেরই, এটা পরিমাণ কি 1 দেরহামেরই। তো এখন খেয়াল করো, এই পরিমাণ যেটা এই 1 দেরহাম, মহরজ থেকে অনেক সময় ওয়া খারাপ বা ইত্যাদি বিভিন্ন কারণে মহরজকে অতিক্রম করে 1 দেরহাম পর্যন্ত চলে গেছে, হে ঠিক আছে না?
তাহলে এই সময় আমরা পাথর দিয়ে ইস্তিনজা করলাম, কিন্তু এরপরে পানি দিয়ে দৌত করা ওয়াজিব। সুন্নত মুস্তাহাব কখন? যদি ময়লা যদি মহরজকে অতিক্রম না করে, কথা বোঝা গেছে? অনেক সময় পেট খারাপ হলে ওয়া সদরবদর হয়ে যায় না, সদরবদর হয়ে যায় না, তো কিন্তু যেই সময় তোর মুস্তাহাবে পানি দিয়ে কখন? যখন কি হবে? তাহলে এখন খেয়াল করো, ওয়াজিবু, খেয়াল করো আমি এখন কি বলছি বুঝছো তো? যখন ময়লা মহরজকে অতিক্রম করে 1 দেড়হাম পর্যন্ত জায়গার মধ্যে লেগে যাবে, কথা বোঝা গেছে? তাহলে এই সময় কিন্তু তুমি যে ডিলা ব্যবহার করছো, পাথর দিয়ে পরিষ্কার করছো, এরপরে পানি দিয়ে করা ওয়াজিব, এরপরে পানি দিয়ে করা, অথবা তুমি প্রথমেই পানি দিয়ে করো, অসুবিধা নেই, ওয়াজিব। মোটামুটি পানি ব্যবহার করতেই হবে, পানি ব্যবহার করতেই হবে, যেহেতু পাথরের চেয়ে পানি পরিষ্কার বেশি। তো ধরো ওয়াজিবু, ওয়াজিব, ওয়াজিবু ওয়াজিব মানে কি? ওয়াজিব দে আল গসলু বিল মাই, ওয়াজিব, ওয়াজিব মানে কি? আল গসলু বিল মাই, পানি দিয়ে দৌত করা ওয়াজিব। ফি নজসিন, ওই নাফাকির ক্ষেত্রে, ফি নজসিন ওই নাফাকির ক্ষেত্রে, জাওয়াজাল মাখরাজা, যেটা মাহরাজকে অতিক্রম করে চলে গেছে, কতটুকু? আকসারা মিন দিরহামিন, 1 দিরহামের বেশি, ঠিক আছে না? হাযা মাযহাবু আবি হানিফাতা ওয়া আবি ইউসুফা, এটা হলো শাইখাইনের মাযহাব, এটা হলো শাইখাইনের, এটা হলো শাইখাইনের মাযহাব। তো এটা শাইখাইনের বক্তব্য, শাইখাইনের আমাদের এই মুসান্নিফ রহমাতুল্লাহ আলাইহি, উনি যেহেতু এটার উপরে ফতোয়া হানাফি মাযহাবের, তো এই জন্য উনি এটাকে বলছেন। তাহলে ওয়াজিবু ওয়াজিব, ওই পানি দিয়ে দৌত করা ওয়াজিব। ফি নজসিন, ওই অপবিত্রতার মধ্যে, জাওয়াজাল মাখরাজা, যেটা মহরজকে, যেটা ময়লা বের হওয়ার স্থানকে অতিক্রম করেছে, কতটুকু অতিক্রম করেছে? আকসারা, বেশি, মিন দিরহামিন। তাহলে হাযা মাযহাবু আবি হানিফাতা ওয়া আবি ইউসুফা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তাহলে এটা হলো ইমাম আযম আবু হানিফা এবং ইমামে আবু ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মত, মাযহাব মানে মতেরই। ওয়া হুয়া আইয়াকুনা আইয়াকুনা মা তাজাওয়াজা আকসারা মিন কদরি দিরহাম। তাহলে ওয়া হুয়া আইয়াকুনা, আচ্ছা, ওয়া হাযা মাযহাবু আবি হানিফা, হাযা মাযহাবু আবি হানিফা, আচ্ছা, ওয়া খেয়াল করো, মিন কদরি দিরহাম। তাহলে ওয়া হুয়া হাযা মাযহাবু আবি হানিফা ওয়া আইয়াকুনা মা তাজাওয়াজা, আইয়াকুনা মা, আচ্ছা, ওয়া হুয়া মানে ওই এই যে পানি দিয়ে দৌত করা, ওয়া পানি দিয়ে দৌত করাটা, আচ্ছা, ওয়া হুয়া আইয়াকুনা মা তাজাওয়াজা আকসারা মিন কদরি দিরহাম, আইয়াকুনা, আচ্ছা, ওয়া হুয়া মানে পানি দিয়ে, ওই ইমাম আযম আবু হানিফা এবং ইমাম আবু ইউসুফ তাদের মতে ওয়া পানি দিয়ে দৌত করবে দে কখন? পানি দিয়ে দৌত করবে দে কখন? যখন ময়লা মহরজকে অতিক্রম করে। এই জিনিসটাকে একটু আমাদের সারেহে ব্যাখ্যা করে দিচ্ছেন, বলে ওহুয়া এই মঠটা অর্থাৎ মহরজকে অতিক্রম করে যদি 1 দেড়হাম পরিমাণ, 1 দেড়হামের বেশি চলে যায়, তখন পানি দিয়ে দৌত করা ওয়াজিব। ওহুয়া এই মঠটা আইয়াকুনা মা, আইয়াকুনা যদি উহা হয়, যদি উহা, ওয়া এই মতকে একটু খোলাসা করে দিচ্ছে দেরি, যেহেতু এটা বেশি খোলাসা বোঝা যাচ্ছে না, তো এই জন্য সারেহে এটা একটু ব্যাখ্যা করে দিচ্ছেন যে ওহুয়া এই মঠটা, এই মত মানে কোন মত? ওই ইমাম আযম এবং ইমাম আবু ইউসুফের মত। ওনাদের মত কিরকম ছিল দে? যদি ময়লা মহরজকে অতিক্রম করে 1 দেড়হামের বেশি চলে যায়, তাহলে ওহুয়া মানে আমরা হাদা ধরবো দেরি, এই হুয়ার মর্দা কি? হাদা। তাহলে ওহুয়া এই মঠটা, এই কৌলটা আইয়াকুনা হবে, ওহুয়া এই মঠটা আইয়াকুনা মা, ওই জিনিসটা হওয়া। তাহলে ওহুয়া মানে হাদার বর্ণনারি, হাদারি। তাহলে এইটা ওহুয়া এই মঠটা হলো আইয়াকুনা মা, ওহা হওয়া। ওয়া এই মঠটা হলো আইয়াকুনা মা, এই মতের খোলাসা করে দিচ্ছে রে যে ওহুয়া এই মঠটা হলো আইয়াকুনা মা, ওহা হওয়া। তাজাওয়াদা, জমিরে হুয়া ফাইল নি, তার মর জামা। তাজাওয়াদা যা অতিক্রম করেছে সেইটা হওয়া। ওয়া এই মঠটা হলো যেটা অতিক্রম করেছে সেটা হওয়া। আকসারা বেশি, মিন কদরি দিরহাম, ওয়া
কি মহরজ সহ 1 দিরহামের বেশি হওয়া, না যেটা অতিক্রম করেছে সেটা বেশি হওয়া? দুইটা জিনিস আছে, একটা হলো মহরজের ময়লা, আর একটা হলো মহরজকে অতিক্রম করে যা হয়েছে। এই মহরজকে বের হওয়ার স্থান আছে না, একটা বের হওয়ার স্থান আছে কিনা, তাহলে এটা হলো মহরজ। তো আমি কি মহরজ থেকে 1 দিরহামের বেশি পরিমাণ করব, না মহরজ বা মহরজ যেটা আছে এটা দিয়ে নাফাকি বের হওয়া একটা স্বাভাবিক জিনিস, এটা এখানে হিসাবের মধ্যে আনা হবে না, বরং এখানে 1 দিরহামের বেশি হওয়া ওই জিনিসটা যেটা মহরজের বাইরে, যেটা মহরজ এই জিনিসটা বুঝে দিচ্ছে রে। যেহেতু ইমাম মুহাম্মদের সাথে একতলাফ ওনাদের ওখানে হয়ে গেছে, ইমাম মুহাম্মদে বলছে যে মহরজের ময়লা সহ যদি 1 দিরহামের বেশি হয় তাহলে পানি দিয়ে দৌত করা ওয়াজিব। আর সে আইনে বলতেছে যে মহরজ বাদ দিয়ে মহরজের ময়লা তো স্বাভাবিক, এটা তো এই রাস্তা দিয়ে তো বের হবেই, তো এটা দিয়ে বের হলে তো আমাদের আর পানি দিয়ে তো দৌত করা কি হচ্ছে না, ওয়াজিব হচ্ছে না, মুস্তাহাব। তাহলে আমাদের ওয়াজিবের বিষয়টা এসে যাচ্ছে যে ওই ময়লাকে কেন্দ্র করে নয়, যেটা এটার বাইরে যেটা বেশি হয়েছে সেটাকে কেন্দ্র করে। যুক্তি সুন্দর আছে, এইটাকে কোলাসা করেছে সারে, যেটা আমরা বুঝতে একটু অসুবিধা হবে বিদায় বলে ওহুয়া এ হাদা, এই মতটা হলো আইয়া কুনা মা, ওই জিনিসটা হওয়া, আইয়া কুনা মা তাজাওয়াজা, যেটা অতিক্রম করেছে, আকসারা বেশি, ওয়া যেটা অতিক্রম করেছে সেইটা বেশি হওয়া। এই যেটা অতিক্রম করেছে মহরজ সহ বেশি হওয়া নয়, যেটা অতিক্রম করেছে আইয়া কুনা মা, ওই জিনিসটা হওয়া, তাজাওয়াজা যেটা অতিক্রম করেছে সেটা হওয়া, সেটা কি হওয়া? আকসারা। এই আকসারা হলো হবন নি, তাজাওয়াজার ফাইল হলো জমিরে হুয়া, এখন অর্থ ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আইয়া কুয়া ও হুয়া এই মতটা হলো আইয়া কুনা মা, ওই জিনিসটা হওয়া, ওই জিনিসটা তাজাওয়াজা, এটা কি হওয়া? আকসারা বেশি হওয়া, মিন কদরিদ দিরহাম। এখন কথা ক্লিয়ার হয়ে গেছে। ওইন্দা মুহাম্মাদিন, আর ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহির মতে ইউতাবারু মা তাজাওয়াজাল মখরাজা মা মৌদিল ইস্তিনজা। এখন বুঝা গেছে? তাহলে ওইন্দা মুহাম্মাদিন, আর ইমাম মুহাম্মদের মতে ইউতাবারু গ্রহণ করা হবে, গ্রহণ করা মা উহা তাজাওয়াজাল মহারাজা, যেটা মহরজের জায়গার বাইরে চলে গেছে সেটাকেও গ্রহণ করা হবে। আবার এটা গ্রহণ করার সময় কোনো মহরজের ময়লা বাদ দিয়ে হিসাব করা হবে না। মহরজ মা মৌদিল ইস্তিনজায়, ইস্তিনজার স্থান সহ, ওয়া ইস্তিনজার স্থান সহ যা অতিক্রম করেছে তা যদি কি হয়ে যায়, 1 দিরহামের বেশি হয়ে যায়, অর্থাৎ ওনার মধ্যে জায়গাটা আরো ছোট হয়ে যাবে, অর্থাৎ পানি দিয়ে দৌত করা ওয়াজিব হওয়ার জন্য জায়গাটা আরো কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে। আর শেয়াহাইনের মধ্যে পানি দিয়ে ওয়াজিব হওয়ার জন্য জায়গাটা আর একটু বড় হয়ে গেছে। অর্থাৎ মনে করো ওয়া যেটা অতিক্রম করেছে 1 দিরহাম পরিমাণ, এই মনে করো এই মহরজ, তাহলে শেয়াহাইনের মধ্যে এতটুকুর মধ্যে ওয়াজিবটা আসতেছে, আর ইমাম মুহাম্মদের মধ্যে আরেকটু কমের মধ্যে ওয়াজিবটা চলে আসতেছে। যেহেতু শেয়াহাইনের হিসাবের মধ্যে মহরজটা বাদ যাবে, 1 দিরহাম পরিমাণ ঠিক আছে, তবে শেয়াহাইনের হিসাবের মধ্যে মহরজ মাইনাস, আর ইমাম মুহাম্মদের হিসাবের মধ্যে মহরজ তালাতেরি, মহরজ সহ চলে আসতেছে দেরি। কতটা বুঝা গেছে? ধরো ওইন্দা মুহাম্মাদিন, ইমাম মুহাম্মদের মতে ইউতাবারু মা, ওই জিনিসটাকে গ্রহণ করা হবে, তাজাওয়াজাল মহারাজা, যেটা মহরজকে অতিক্রম করেছে, মা মৌদিল ইস্তিনজা ওয়ালা ইয়াস্তানজি, সে কি করবে না? ইস্তিনজা করবে না, পবিত্রতা হাসিল করবে না। বেআজমিন, হাড্ডি দিয়ে, ও রৌসিন, গোবর দিয়ে, গোবর দ্বারা। ওয়া খেয়াল করো, হাড্ডি আছে না, হাডগুলো ওই হাদিসে পাকের মধ্যে আছে হাড্ডিগুলো কি জিনের খাবার, এগুলো জিনের খাবার। তো যেহেতু আরেক সৃষ্টির খাবার, এগুলো দিয়ে যদি আমরা কি করি, ইস্তিনজা করি, ময়লা লেগেছে ফেলে ফেলে দিলাম, তখন জায়গা পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু জিনেরা এসে আমাকে বদদুয়া করবে, খাইতে না পারলে বদদুয়া করবে না? ওই জিনেরা এসে, আমরা খাইতে না পারলে বদদুয়া করি না? তোমার ঘরে মেজবানে গেলাম, খাইতে পারি নাই, তো অনেক সময় ওয়া ফকির দেয়, যদিও বা ফকিরদেরকে দাওয়াত দিই নাই, খাইতে না পারলে বদদুয়া করে না? আর খাইতে পারলে কি হয়ে যায়? খুশি হয়ে যায়। স্বাভাবিক খানা এমন জিনিস, খানা
ফেড়ে হানা গেলে অটোমেটিক দোয়া বের হয়ে যায়। তো এখন ওয়া খেয়াল করো, ওয়ালা ইয়াস্তানজি, তো দিনেরা হাইতে না পারলে তো দোয়া করবে। তো ওয়ালা ইয়াস্তানজি, ওয়া তুমি সে কি করবে না, ইস্তিনজা করবে না বেআজমিন হাড্ডি দ্বারা, তারপরে ওয়ারৌসিন ময়লা দ্বারা, গোবর দ্বারা। আমাদের এখানে মনে করো ওয়া মহিলারা, আমাদের গ্রামগঞ্জে আমাদের এখানে তো গরুও নাই, গরুর গোবরও থাকবে থেকে, যেখানে যেখানে গরুর গোবর আছে ওরা গরুর গোবরগুলো শুকাইয়ে রান্না করে। তো এখন এইরকম গোবর টুবর দিয়ে যদি আমরা কি করতে যাই, ইস্তিনজা করতে যাই, তো পরিষ্কার হবে না, আরো ময়লা লেগে যাবে। এটা যদিও বা রান্নার জিনিস না, এটা আগুন জাতীয় না, এটা তা আগুনের কাজের জন্য না, এটা ময়লাদেই মানা দেয়, কোনো আগুনের ব্যাঘাত হবে মানা দেয় না, কারণ এটা তো আগুনের কাজ না। কিন্তু হ্যাঁ করে যারা করতেছে এটা ঠিক আছে, কিন্তু কথা হলো এটা তো আগুনের কাজ না, এই হিসেবে মানা হচ্ছে না। মানা হচ্ছে কি কারণে, যেহেতু এটা দিয়ে করতে গেলে ময়লা লেগে যাবে। তো ধরো ওয়ালা ইয়াস্তানদি, ওয়া খেয়াল করো, ওয়ালা ইয়াস্তানদি ইস্তিনজা করবে না, পবিত্রতা হাসিল করবে না বেআজমিন হাড্ডি দিয়ে, ওয়ারৌসিন গোবর দিয়ে, ওয়ায়ামিনিন এবং ডান হাত দিয়ে। এবং ডান হাত দিয়ে কি করবে না, কারণ ওয়া যেই হাত দিয়ে আমি হানা হাবো, যেই হাত দিয়ে আমি লিখবো কোরআন হাদিস, যেই হাত দিয়ে আমি কোরআন মজিদ ধরবো, যেই হাত দিয়ে আমি হাদিসে পাক ধরবো, সেই হাতকে আমি ওই জায়গায় ব্যবহার করবো না। তোরে হাত দুইটা দিয়েছেন, ওয়া হাত দুটা কার? আল্লাহ তো সৃষ্টিকর্তা আনে, আমার দুনো হাত আমার, তো দুনো হাত আমার মধ্যেও কি আছে, বেশম আছে, এটা এই কাজের জন্য, এটা এই কাজের জন্য। যদি বলি যে না সমান অধিকার, সমান, আচ্ছা ঠিক আছে সমান অধিকার, তাই এই হাত দিয়ে পাথর যতটুকু দূরে দিতে পারবে, তাই এই হাত দিয়ে নাও তো দেখি, এই হাত দিয়ে পাথর যতটুকু দূরে নিতে পারবে, তাই এই হাত দিয়ে। আচ্ছা এই হাতের মধ্যে পাথর নিক্ষেপ করার সময় ইচ্ছা প্রয়োগ কে করতেছে, মানে বল প্রয়োগ কে করতেছে, তুমি। তো এই হাত দিয়ে করার সময় ব্যক্তিও তুমি, ইচ্ছাও তোমার, শক্তিও তোমার, কিন্তু এটা দিয়ে যাচ্ছে তো ওই ওখানে মাঠের বিস্কানে, আর এটা দিয়ে মসজিদও পারবাইতে পারতেছি না। আবার এটা দিয়ে যখন লেখা শুরু করছি হুরুস্তুল লিখতে পারতেছি, এটা দিয়ে যখন লেখা শুরু করছি পারতেছি না। দুনো হাত তোমার, ইচ্ছাও তোমার, শক্তিও তোমার, সবকিছু তো তোমার, তো এর পরেও বেশম কেন? আল্লাহ বলবেন দুটাকে তো, দুনো হাত তোমার, তবে দুটাকে তো আমি এক করি নাই, এটাকে এক কাজের জন্য সৃষ্টি করেছি। আচ্ছা দুনো হাত আমার, আচ্ছা নারী আমার, নারী কি আমার শরীরের অংশ? তো ও তো ইনসানের অংশ দেয়, ও তো আমার অংশ না। নারী এক, আমি এক, তো যেখানে আমার জিনিসের মধ্যে তারতম্য, যেখানে আমার জিনিসের মধ্যে তারতম্য, তো এখানে ইনসানের দুই গ্রুপের মধ্যে তারতম্য হবে না? কথাটা আমার বুঝতে পারতেছ? যেখানে দুনো হাত আমার, ইচ্ছাও আমার। আচ্ছা নারী একটা কাজ করতেছে, আমি একটা কাজ করতেছি, এখানে কি দুটার ওর ইচ্ছাও কি আমার? এই নারীর ইচ্ছা, নারী ওয়া আমি ইচ্ছা করলে নারীর ফ্যাটে বাদ ঢুকে যাবে, আমি ইচ্ছা করলে নারীর ফ্যাটে বাদ ঢুকে যাবে। তো নারীর কাজের মধ্যে নারীর ইচ্ছা, এখানে ইচ্ছা পৃথক হয়ে গেছে, শক্তিও পৃথক হয়ে গেছে, গোড়া শরীরও কি হয়ে গেছে, পৃথক হয়ে গেছে, সবগুলো বাক। তো সবগুলো বাক, আর দুনো হাতের মধ্যে একটাও বাক নাই, একটাও বাক নাই। এখানে যদি এই অবস্থা হয়, তো যেখানে সম্পূর্ণ দুই ভাগ সম্পূর্ণ, তো এখানে কেমনে এক হবে? সমান অধিকার বলতে কি আবার? আল্লাহ তো সমান অধিকারে সৃষ্টি করেছেন। আল্লাহ কি অধিকার কাকে বেশম দিয়েছেন নি? আল্লাহ খাজেনে ভাগ করছেন দে, আল্লাহ কি করছেন দে, সৃষ্টিগত ব্যবধান আছে বিদায়, আবার দুনো কাজ লাগবে বিদায় আল্লাহ পুরুষকে শরীর হিসেবে, তোমার শরীর শক্ত, তোমাকে যখন শক্ত বানাইছি তুমি কষ্টের কাজ করো। আর নারীকে বলছেন তোমাকে আমি মাটি কাটার জন্য, শক্তের কাজ করার জন্য বানাই নাই, তোমার শরীর উঠ থেকে নরম, তোমার শরীর উঠ থেকে দুর্বল, তুমি সহজ কাজ করো। দুনো কাজেই লাগবে, কঠিনটাও লাগবে, সহজটাও লাগবে। শুধু একটা হলো আরেকটা হলো না, এটা চলবে, সংসার চলবে। এই জন্য আল্লাহ সিস্টেম করেছেন দে, সিস্টেম করে যার জন্য যেটা ফিট আল্লাহ সেটা থাকে দিয়ে দিয়েছেন। তোরে কোনোদিন ব্যবধান নাই, তবে কাদের মধ্যে ব্যবধান দেয়, কাদের মধ্যে ব্যবধান, যেমনি দুই হাতের মধ্যে তফাৎ। কথাটা বুঝতে পারছো? তাহলে এখন খেয়াল করো। আচ্ছা দেখ অন্যদিকে চলে গেছে কথা। তাহলে ওয়া খেয়াল করো, ওয়াই আমি নিন। তাহলে ডান হাত দিয়ে কি করবে না, ইস্তিনজা করবে না। যেহেতু ডান হাতকে যদি আমরা ওখানে ব্যবহার করি, এটা দিয়ে হানা খেতে আমাদের কাছে কি লাগবে, খারাপ লাগবে। ওয়া খেয়াল করো, আচ্ছা এটাকে আমরা কিসের উপর আত্ম করবো?
ওয়াকারিহা, ওই ওয়াকারিহা, আচ্ছা কারিহা তো দিছে, আমি তো কারিহা খেয়াল করি নাই। ওয়াকারিহা মকরু, কি মকরু রে? ইস্তেকবালুল কিবলাতে, কিবলাকে সামনে নেওয়া। ওয়া ইস্তেদবার রিহা হবে নাকি ইস্তেদবার রুহা হবে? রুহা হবে না, এটা তো ইস্তেকবাল উপর আতফ, তাহলে ওয়াকারিহা মকরু হবে। ইস্তেকবালুল কিবলাতে সামনে নেওয়া। ওয়া ইস্তেদবারুহা অথবা খেল, ওই হাদিসে বাগেরই কেবলাকে পিছনে নেওয়া, কেবলাকে সামনে নেওয়া অথবা কেবলাকে পিছনে নেওয়া। অর্থাৎ আমাদের এখানে কেবলা তো এই পশ্চিম দিকে, আমরা যদি এদিক হয়ে বসি তাহলে কেবলাকে সামনে নিলাম, আমি যদি আবার এদিক হয়ে বসি তাহলে কেবলাকে পিছনে নিলাম। দুটোটাই মকরুহ, দুটোটাই কি? কারণ এটা হলো, এটা তাদিমের ব্যাপার, এটা তাদিমের জন্য আবার লাগানো হইতে হয় না। শাফি মাযহাবে বলছে যে যদি শহরের মধ্যে হয় ওয়া ময়দানে হয় তাহলে পালন হবে রে, আর যদি গিয়ার মধ্যে হয়, ঘর বাড়ির ভিতরে হয়, বুনিয়ানের মধ্যে হয়, শহরের মধ্যে হলে অর্থাৎ ময়দানে, খোলা ময়দানে হলে এটা পালন করতে হবে। আবার গিয়ার মধ্যে হলে, বুনিয়ান ঘর বাড়ির ভিতরে হলে, এখন তো আমাদের বাথরুমগুলো শুধু বাড়ির ভিতরে নয়, ঘরেরও ভিতরে, রুমেরও ভিতরে, এখানে তো এই শাফির মতে সেখানে করতে হবে না। তা আমাদের হানিফি মাযহাবের পক্ষ থেকে দেওয়া হচ্ছে রে, তুমি বুনিয়ানে করলেও হানায়ে কাবা দেখা যাচ্ছে না, তুমি সহারাই করলেও হানায়ে কাবায় দেখা যাচ্ছে না, তো ওখানে দেখা যাচ্ছে না বিদায় যদি করতে পারা যায় তো ওখানেও তো দেখা যাচ্ছে না। তো এখানে দেখার জন্য তাদিম লাগে না, ও তাদিমের জন্য দেখা লাগে না, তাদিমের জন্য কি লাগে না? দেখা লাগে না। যেহেতু বিষয়টা তাদিমের, সম্মানের, ও বিষয়টা কিসের? সম্মানের, তাহলে এটা খোলা ময়দানে হোক, এটা ঘরের ভিতরে হোক, আমাদেরকে কেবলাকে সামনে নেওয়াও যাবে না, পিছন দেওয়াও যাবে না। এটা হলো শুধুমাত্র কিসের জন্য? সম্মানের জন্য। এই জন্য বলছেন যে ওয়াকারিহা মকরু, ও আবার এখানে দিচ্ছেন ওয়াকারিহা তাহারিমান মকরুহে তাহারিমি, লেখে দিতে মকরুহে তাহারিমি। তো এই মকরুহে তাহারিমি হলো ইস্তেকবালুল কিবলা, কেবলাকে সামনে নেওয়া, ওয়া ইস্তেদবারুহা কেবলাকে পিছনে নেওয়া। ফিল হালায়ে বাথরুমে, ফসরাব বাথরুমেরই, ফসরাব বাথরুমের মধ্যে কেবলাকে সামনে বা পিছনে নেওয়া মকরু। ওয়ালা ইয়াহতালিফু হাযা ইনদানা ফিল বুনিয়ানে ওয়াস সাহারায়, ওই এটা আমাদের হানিফি মাযহাব এটা বলে দিয়েছে রে, ওয়ালা ইয়াহতালিফু, ভিন্ন হবে না, হাযা এইটা, এই জিনিসটা মানে কেবলাকে সামনে নেওয়া। ও যেহেতু শাফিরা বলছেন বুনিয়া শহরের মধ্যে জায়েজ, বুনিয়ানের মধ্যে জায়েজ নাই, আমাদের মধ্যে সহারা বা বুনিয়ান নিয়ে কোনো পার্থক্য নাই, সর্বক্ষেত্রেই মকরুহে তাহরিমি। ওয়ালা ইয়াহতালিফু, ভিন্ন নাই, হাযা এই বিষয়টি, এই বিষয়টি কি নাই? মানে কেবলাকে সামনে বা পিছনে নেওয়া মকরুহ হওয়া, ও এই বিষয় মানে কি? কেবলাকে সামনে বা পিছনে নেওয়া মকরুহ হওয়াটা ভিন্ন নাই ইনদানা, আমাদের নিকট, ও আমাদের নিকট এই বিষয়টি, এই বিষয়টি বলতে ইস্তেকবালে কিবলা বা ইস্তেদবারে কিবলা, এই বিষয়টি কি নাই? ভিন্ন নাই ইনদানা, আমাদের নিকট, ফিল বুনিয়ানে ঘরের মধ্যে, বাড়িঘরের মধ্যে, ওয়াস সাহারায়ে মরুভূমির মধ্যে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ ওয়া শুকরু লিল্লাহ। সামনের রাস্তা, এখন তুমি ওই মহরজের কথা বলতেছো, এখন তুমি কি বলতে চাচ্ছ সেটা বলো, তোমার বক্তব্য কি? হ্যাঁ, দুই সাবিলানের কথা বলছে, হ্যাঁ এক সাবিলাইন দ্রুত করতে হবে মানে কি, কোনটা কিভাবে দ্রুত হবে বলছে রে? আচ্ছা, তাহলে ওয়া এখন খেয়াল করো, যদি এই ফুল্লিঙ্গ হয়, মনে করো যদি ফুল্লিঙ্গ হয়, এখানে তো এক আঙ্গুলের ফ্যাটও তো জায়গা হবে না, এই জায়গার মধ্যে কি এক আঙ্গুলের ফ্যাটও কি সংকুলান হবে? তো এখানে মনে করো এটাতেও এক আঙ্গুল বা দুই আঙ্গুল বা তিন আঙ্গুল, এটা তো মনে করো বেশিরভাগ বলা হয়েছে যে কিসের? দুবরের ক্ষেত্রে। কথা বোঝা গেছে, ফসরাবের স্থানের ক্ষেত্রে নয়, কারণ ফসরাবের স্থান যেটা মহরজ যেটা আছে এটার মধ্যে তো এক আঙ্গুল পরিমাণও জায়গা নাই, এটার মধ্যে কি এক আঙ্গুল পরিমাণ জায়গা আছে? তো এক আঙ্গুল পরিমাণও জায়গা তো সেখানে নাই, তো সুতরাং এখানে তো আর এক আঙ্গুল দুই আঙ্গুল তিন আঙ্গুল পরিমাণ লাগবে না, এখানে তোমরা তোমার সুবিধা মতো আমরা করে নিচ্ছি না, করে নিব দেরি। তো মহিলাদের ক্ষেত্রে হলে এটা কার্য